ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বন্ধুরা, হ্যাঁ, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই দেখো ময়দা নিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে করব রেসিপিটা। দেখো, ময়দা নিয়ে নিলাম। এবার আমি এখানে দেব, দেখো, কালো জিরে। হ্যাঁ, তারপরে দিচ্ছি আমি এখানে নুন। ঠিক আছে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে এইবার আমি এটাকে একটু শুকনো আগে মেখে নেব। আমি 8টা কি 9টা করব। হ্যাঁ, সেই জন্য আমি সেই হিসাবে আর কি আমি তোমাদের ময়দাটা নিলাম। তোমরা যে যেরকম করবে সেই কোয়ান্টিটি হিসাবে ময়দাটা নিবে। হ্যাঁ, আমি দেখো ময়দাটা প্রথমে সব মিক্সড করে নিচ্ছি। দেখো ময়দাটা আমার এইরকম হয়ে গেছে, তার মানে আমার মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দেব। ঠিক আছে, দেখো গরম জল দিয়ে দিচ্ছি। একবারে দিলাম না, অল্প অল্প করে দিচ্ছি। যেহেতু জলটা গরম সেই জন্য হাত দিলাম না, আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। এবার হাত দিচ্ছি, দেখি মাখতে পারি কি। হ্যাঁ, পারবো। দেখো এইভাবে আমি ময়দাটা পুরো মেখে নিচ্ছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, মোটামুটি আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ঠিক আছে, তারপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কড়াটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা প্রায় গরম হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখো আমি কাঠি দিয়ে কেটে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো মতো একটু ভেজে নেব। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম অল্প। আমি এটা বাজারে কেনা পাওয়া যায়, ওটা দিয়েছি। তোমরা বেটেও দিতে পারো বা কুচি করে দিতে পারো। পেঁয়াজ আর রসুন, সরি, আদা আর রসুন দিয়ে এবার একটু ভালো মতন ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি এখানে দেখো আলু একটা নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
মিষ্টিটা বাড়িয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি আমি নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিলাম। এবার আমি দেখো মোটামুটি এটা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, এখন আমি এখানে দিচ্ছি দেখো ডিম, একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এটার সঙ্গে ভালো মতো মিক্সড করে নেব। আমি একটাই দিলাম, আমার কারণ আমি তো কম করে করব, তো সেই জন্য আমি একটাই দিলাম। তোমরা বেশি দিলে দিতে পারো। দেখো মোটামুটি আমার এই পুরটা কমপ্লিট হয়ে গেল। এখানে না তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা মশলা কোনো অ্যাড করতে পারো, কিন্তু আমি করলাম না। অ্যাড করলাম না, আমি এই রকমই থাকলো। আর ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেবো এখানে। দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমার এই পুরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, ঠিক আছে? এবার আমি তোমাদের দেখাচ্ছি কি করব। বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এইবার দেখে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। আরেকবার আমি একটু ঠেসে নিলাম, নিয়ে এইবার আমি এটাকে নেচি তৈরি করব, বড় বড় করব। দেখো বড় বড় নেচি তৈরি করে নিচ্ছি। 4টে করলাম, 5টা 7-8টা হবে আর কি। দেখো এই যে হয়েছে এইরকম। বেশ কয়েকটাই হয়েছে। এইবার আমি এটাকে দেখো দেখো আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এরকম করে নিয়েছি। এবার আমি একটু বেলে নেবো। এটা হাতেও করা যায়, বাটির মতন করা যায়, তবে আমি একটু এইভাবেই করি। দেখো যে এটা যে পুরটা করেছিলাম, পুরটা দিয়ে দিলাম এখানে। পুরটা দিয়ে এবার আমি এটাকে দেখো আমাদের এখানে বাচ্চাগুলো কি চিৎকার করছে। এই দেখো এইভাবে পুরটাকে এইভাবে করে আমি বন্ধ করে দিলাম। করে দেখো এই দেখো এরকম একটা, এই যে এরকম করে নিলাম। আরো একটা এইভাবে করে নিচ্ছি আমি। দেখো আমি একরকম এইরকম করে নিচ্ছি, আরেক রকম তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো এইরকম করে নিলাম, করে এই যে এইভাবে মুখটাকে আটকিয়ে দিলাম।
কচুরির মতন হয়ে গেল, করে এই যে এরকম করে দিলাম, এরকম করে দিলাম। আরেকটা আমি অন্যরকম করছি, দেখো এই যে এরকম বাটির মতন করে নিচ্ছি, যে যেরকম সুবিধা হয় আর কি। এ দেখো বাটির মতন করে নিচ্ছি। এবার আমার পুরটা দূরে রেখেছি, দেখো পুরটা দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে মুখটাকে এটা এরকম করে দিচ্ছি। দেখো দেখো দুই রকম দেখালাম, যে এইরকম সুবিধা হয় সেই রকমই করতে পারো। আমার তো মনে হয় এইরকমই সুবিধা হবে। দেখো সুন্দর হয়ে যায়। হ্যাঁ এই দেখো। হ্যাঁ আবার এখানে যদি কেউ ডিজাইন করতে চায় ডিজাইন করতে পারো, যেমন এই যে কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারো, এই যে এরকম ডিজাইন করে নিতে পারো, বুঝেছ? এই দেখো এইরকম ডিজাইন হয়েছে, করে নিতে পারো তোমাদের যদি কেউ ইচ্ছে হয়, না করলেও কোনো ব্যাপার না। এই দেখো এইরকম। হ্যাঁ এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এই কয়টা হয়েছে, এই আর এই রকম হয়েছে, এই রকমই আমি ভাজবো। হ্যাঁ দেখো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি। দেখো তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এই যে এইগুলো দিয়ে দিচ্ছি। দেখো চারটে চারটে আমি ভেজে নেব। আর স্টিমটা আমি একটু কমিয়ে দেব, কারণ তা না হলে উপরে হয়ে যাবে, ভিতরে হবে না। হ্যাঁ সেই জন্য স্টিমটা আমি কমিয়ে দিলাম। আস্তে আস্তে হতে দিচ্ছি। দেখো উল্টিয়ে দিলাম, নিচে কালার ধরে গেছে। স্টিমটা কমিয়ে দিয়েছি, আর একটু কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আবার একটু দেখে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। দেখো কালার ধরে যাচ্ছে, আর কি সুন্দর দেখো ফুলে উঠেছে। এইভাবেই আস্তে আস্তে করতে হবে, কারণ এটা খুব আস্তে আস্তে করে না করলে হবে না, টাইম নিয়ে করতে হবে। আমি স্টিমটা কম রেখেছি, কারণ দেখো কালার ধরে যাচ্ছে তো, সেই জন্য স্টিমটা কমিয়ে দিয়েছি। সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আবার উল্টিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে হতে দিচ্ছি।
বন্ধুরা, দেখো প্রায় হয়ে এসছে আমার এটা। আর একটু লাল করে নিই। এখন কিন্তু ইচ্ছে করলে স্টিমটা দিতে পারি, দিয়ে এটা কালারটা আর একটু আসুক, তারপরে আমি এটা উঠিয়ে নেব। আর পিঠে খেতে খেতে এখন সবার মুখ মিষ্টি হয়ে গেছে, তো সেই জন্য একটা আমি ঝাল ঝাল তোমাদের রেসিপি দেখালাম। বুঝেছো? তোমরা করে খাবে, খুব ভালো লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করবে। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুলেছে, সবগুলো ফুলেছে। আমার এটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে নিচ্ছি সবগুলোকে। একদম খাস্তা কচুরির মতন হয়েছে। তুমি কচুরিও বলতে পারো এটাকে। এখন আর যে কয়টা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো, আর যে কয়টা আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। 5টা, আরেকটা ছোট্ট হয়েছে 6টা। দেখো 6টাই দিয়ে দিলাম। দিয়ে দেখো এটা আস্তে আস্তে হতে দিচ্ছি। এটাও আস্তে আস্তে এইভাবে হবে। দেখো একটুখানি আবার আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ উপরে তেল দিলে উপরটাও সুন্দর হয়ে যাবে, মানে ভিতরে আর কাঁচা থাকবে না। এই জন্য আমি উপরে তেল দিয়ে দিচ্ছি। দেখো উপরটা সুন্দর হয়ে যাচ্ছে। দেখো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তোমরা একবার করে দেখবে এরকম। আর একটা কথা বন্ধুরা, তোমরা না একটু দেখবে, তোমরা না দেখে কিন্তু কমেন্ট করো। আমি ভিডিও ছাড়লাম 2-3 সেকেন্ড হতে না হতেই কিন্তু আমার কমেন্ট চলে আসে গো। এরকম করলে তো লাভ নেই, তোমারও লাভ হবে না, আমারও লাভ হবে না। তখন তুমি যখন এইরকম কমেন্ট করবে, আমি তো জানি কে 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 কমেন্ট করলো, তখন তো আমারও ইচ্ছে করবে, আমি ভাববো এই আমাকে এইভাবে কমেন্ট করেছে, আমিও এইভাবে কমেন্ট করবো। হ্যাঁ, সেই জন্য বলছি একটু দেখবে, কম করে 2-3 মিনিট দেখো, তারপরে ভিডিওতে কমেন্ট করো। তোমরা না দেখেই কিন্তু কমেন্ট করো, বলে খুব ভালো হয়েছে, কি ভালো হয়েছে, কি করলাম কিছুই দেখলে না, খুব ভালো হয়েছে। এভাবে কমেন্ট করে কোনো লাভ নেই তো, বুঝেছো? তোমারও লাভ হবে না, আমারও লাভ হবে না। সেই জন্য বলছি একটু দেখো। আমি পুরো দেখতে বলছি না, অল্প দেখবে, অল্প দেখে তারপরে কমেন্ট করবে। ঠিক আছে? অনেক কিছুই বলে দিলাম, খারাপ পাবে না। এইভাবেই করতে থাকি আমরা সবাই। আমরা এইভাবে একদিন হয়তো আগাবো আমাদের গন্তব্যস্থলে। সবাই তো একটা আশা নিয়ে আমরা আসছি না, বলো? ওই আর কি। বন্ধুরা, এইটাও প্রায় হয়ে গেছে, দেখো কালার এসে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব। দেখো হয়ে গেছে, আর এর থেকে বেশি করা যাবে না। হ্যাঁ, এই দেখো আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমের কচুরিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, আমি একটা দেখে নিচ্ছি কি রকম হয়েছে ভিতরটা কেটে। ওরে বাবা,
খুব খাস্তা হয়েছে জানো। এই দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো কি সুন্দর হয়েছে ভিতরটা। আর তোমরা এরকম করবে, আশা করছি খুব ভালো লাগবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।